नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल। आशा करी सबाई खूब भालो आछेन, आमराओ भालोई आछि। आज के आबार एक नतून भिडियो निये चले एसेछि। आज आमरा सकाल सकाल बेरिये पड़ेछि एकटा नतून जायगाय आजके बेड़ाते जाচ্ছি। আজকে এখানে সোমবার কিন্তু ছুটি, আজকে কলম্বাস ডে, তো সেই কারণে এখানে ছুটি আছে। যদিও পুরো ইউএসএতে এই ছুটিটা নেই, নিউ ইয়র্ক স্টেটে রয়েছে, তো সেই কারণে ভাবলাম যে একটু কোথাও থেকে ঘুরে আসা যাক। আজকে আমরা একটা স্টেট পার্কে যাব, ইউএসএর একটা নিউ ইয়র্কের স্টেটের একটা স্টেট পার্ক। তো সেটা অনেকটাই দূরে, মোটামুটি আমাদের বাড়ি থেকে 115 মাইল, যেতে তো প্রায় 2.5 ঘন্টা মতো লাগবে দেখাচ্ছে। যদিও বেরোতে অনেকটাই লেট হলো, আমাদের প্রায় 11:30 বেজে গেছে, পৌঁছতেও অনেকটা দেরি হবে। এই স্টেট পার্কগুলোতে যেতে গেলে একটু সকাল সকাল বেরোনোই ভালো, কারণ অনেকটা ভেতরে এরিয়া থাকে, পুরোটা কভার হয়তো আজকে আর করা হবে না। তো চলুন আগে প্রথমে গাড়ির একটু হাওয়া দিয়ে নিই। এই দেখুন, এটা হচ্ছে গাড়ির প্রেশার, এয়ার প্রেশার চেক করার মেশিন। যদি চেক করে এখানে পে করতে হবে, পেমেন্ট করে যদি দেখা যায় প্রেশার কম আছে তো সেখান থেকে হাওয়াটা দিয়ে নেওয়া যাবে। এগুলো সবই হচ্ছে সেলফ সার্ভিস, নিজেকেই করতে হয়। তো সেই আমরা গাড়ির চাকাটা একটু হাওয়ার দিয়ে নিই। 30 রয়েছে, যেটা 33 থাকার কথা। তারপর এখান থেকে আমরা বেরোবো। এখন মোটামুটি 11:40 হয়ে গেছে, তো পৌঁছতে দেখা যাক কটা বাজে। এখন তো এখানে অক্টোবর মাস মানেই ফল সিজন শুরু হয়ে গেছে। এই গাছের পাতাগুলোর অসম্ভব সুন্দর রং আসে। আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার বাড়ির চারপাশেই গাছগুলোতে সব রং আসতে শুরু করেছে। তো এখন আমরা যে দিকটায় যাচ্ছি ওই দিকটায় আশা করি আরও সুন্দর সুন্দর কালার দেখতে পাবো, কারণ ওটা আরও অনেকটা পাহাড়ের ওপরের দিকে, তো সেই জায়গায় হয়তো আরও বেশি কালার দেখা যাবে। কি অদ্ভুত সুন্দর দেখুন, দুপাশে গাছগুলো, কোনোটা হলুদ, কোনোটা কমলা, কোথাও আবার গোলাপি, মানে সব মিলিয়ে একটা অসম্ভব সুন্দর কালার লাগছে দেখতে। আর এই যাওয়ার যে পথটা, এই পথটাই এত সুন্দর, মানে গাড়ি চালাতেই ভালো লাগে এই রাস্তাটায়। এই দেখুন এখানে এইগুলো হাওয়া কল, ছোট্ট ছোট্ট গ্রামের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, মানে অনেকগুলো গ্রাম পরপর রয়েছে, সেগুলোকে পার করে করে যেতে হচ্ছে। মানে গ্রামগুলো এত সুন্দর সাজানো না, সেই ছোট ছোট বাড়ি, ধানের গোলাও রয়েছে, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আকাশে প্রচণ্ড মেঘ করে আছে আজকে, মানে কোথায় যে বৃষ্টি নামবে বোঝাও যাচ্ছে না। আবার বৃষ্টি এসে গেলে আবার মুশকিল, তখন আবার অতটা স্পিডে যাওয়াও যাবে না, তো পৌঁছতে আরও অনেকটা দেরি হয়ে যাবে। এইখানেও দেখুন গাছগুলো কি সুন্দর রং হয়েছে। এই রাস্তাগুলোর জন্যই আরও মেনলি আজকে আসা, যে এই রোডটা, জার্নিটা খুব সুন্দর লাগে, তো সেই কারণে এই সময়টা আসতে আরও ভালো লাগে এই দিকগুলোতে। এই রাস্তাটার আবার দুপাশ ধরে পুরো ভুট্টার ক্ষেত, এইগুলো দুপাশে দেখতে পাচ্ছেন, এগুলো পুরো হচ্ছে ভুট্টার ক্ষেত। মানে এই এরিয়াটা পুরোটাই হচ্ছে চাষ হয়, মানে গ্রাম এরিয়া যেরকম আমাদের দেশেও আমরা দেখতে পাই গ্রামের দিকে চাষবাস হয়, এখানেও সেরকম। কিন্তু এত সুন্দরভাবে সাজানো, মানে বাড়িগুলো ছোট ছোট, প্লাস ভ্যালি করা রয়েছে মাঝে মাঝে, মানে চোখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে দেখতে। জানি না আমি ভিডিওতে কতটা দেখাতে পারছি, কিন্তু সত্যি সামনে থেকে অসম্ভব সুন্দর লাগছে দেখতে। অনেকটাই পাহাড়ের ওপরে চলে এসেছি আমরা, বুঝতে পারছি কানটা বেশ আটকে আটকে যাচ্ছে। এদিকটায় আবার রোদ, বেশ রোদ ঝলমলে, কোনো মেঘের ভাব নেই, বেশ ভালো লাগছে। রোদ থাকলে বেশ ভালো লাগে যেতে আরও রাস্তায়। এই যে সামনে দেখতে পাচ্ছেন ওই লম্বা মতো, ওটা হচ্ছে এখানকার ধানের গোলা টাইপের জিনিস, ওখানে সব চাষের জিনিসপত্র রাখা থাকে। খামার বাড়িও আছে মাঝে মাঝে ছোট ছোট, মানে বেশ সুন্দর লাগছে দেখতে। আর যেখানে রোদগুলো গাছের ওপরে পড়ছে সেখানে রঙগুলো যেন আরও অসম্ভব সুন্দর লাগছে। এটা আমরা মাঝখানে একটু দাঁড়ালাম একটা জায়গায়, চারপাশে এত সুন্দর কালার দেখতে পেলাম। এই জায়গাটা আবার একটু অন্যরকম, এটা মনে হচ্ছে পাহাড়ের কোলে ছোট্ট একটা শহর, বেশ পুরো চারিদিকে কালারের বিভিন্ন রঙের সব গাছ, তার মাঝখানে একটা ছোট্ট শহর, মানে অসম্ভব সুন্দর লাগছে। আজকে যে স্টেট পার্কটা যাচ্ছি সেটা হচ্ছে ওয়াটকিন্স গ্লেন স্টেট পার্ক। এই স্টেট পার্কটা হচ্ছে নিউ ইয়র্ক স্টেটেই রয়েছে।
তো এখানে এরকম প্রচুর স্টেট পার্ক রয়েছে, সব স্টেটেই মোটামুটি এরকম স্টেট পার্ক রয়েছে। আর স্টেট পার্কগুলো অনেক বড় বড় এরিয়া নিয়ে থাকে, সেখানে সাধারণত হাইকিং এইগুলো বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করতে যায় লোকে। তো ট্রেল থাকে অনেক, সেখানে ছুটির দিনগুলোতে সবাই যায়, বিভিন্ন অ্যাক্টিভিটিস করে। তো এখানে এইরকম স্টেট পার্ক অনেক দেখা যায়। এই জায়গায় দেখুন পাশটা এত সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর, মানে সেই ড্রোন শট নেওয়ার মতো জায়গা। এখানে ওপর থেকে যদি ভিডিও করা যেত অসাধারণ লাগতো দেখতে। সামনে আবার গরু ছাগলও চড়ে বেড়াচ্ছে, দেখুন দেখতে পেলেন গরু ছাগল চড়ছিল, বেশ অন্যরকম লাগছিল। তো চলুন এবার একটু কোথাও দাঁড়াতে হবে, মোটামুটি 1 ঘন্টা মতো আসলাম, এবার কিছু একটু দাঁড়িয়ে খেতে হবে মনে হচ্ছে। এখানে একটা গ্যাস স্টেশনে আমরা দাঁড়িয়েছি, এই গ্যাস স্টেশনের সাথে যে স্টোরগুলো থাকে সেখান থেকেই কিছু নিয়ে নেব। মাঝে আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম, একটু রেস্টুরেন্ট গেলাম আর একটা কফি নিলাম এখান থেকে। এবার আবার যাব, এখনও মোটামুটি 1 ঘন্টা মতো যেতে হবে। এখানে এই যে পেট্রোল পাম্পগুলোর সাথে স্টোরগুলো বেশ ভালোই থাকে, মোটামুটি টুকটাক সব খাবার দাবারও পাওয়া যায়। আর মাঝে যাওয়ার পথে যদি এই টয়লেট এই ব্যবস্থাগুলো প্রপার থাকে তো অনেকটা যেতে কোনো অসুবিধা হয় না। এই মধ্যে ঠান্ডা লাগছিল না, এখানে বেশ ভালোই ঠান্ডা হাওয়াও দিচ্ছে। চলুন আবার শুরু করা যাক জার্নি। প্রায় পৌঁছে গেছি এবার, আর 5 মিনিট মতো দেখাচ্ছে। এইদিকে দেখুন গাছগুলো খুব সুন্দর কালার হয়েছে, আরও বেশি বেশি কালার বোঝা যাচ্ছে। এই যে আমরা ঢুকে গেলাম, এখানে এবার পেমেন্ট করতে হবে গাড়ি পার্কিংয়ের জন্য। এই যে মেশিনটা রয়েছে এখানে পেমেন্ট করে গাড়ি পার্ক করে তারপর ভেতরে যাব। আমরা মনে হচ্ছে একটু অন্য দিকে চলে এসেছি, মানে আপার এন্ট্রান্সে চলে এসেছি। এটার মেন এন্ট্রান্স ছিল অন্য সাইডে। তো ঠিক আছে, এখান থেকেই যাওয়া যাক, দেখা যাক। মেন এন্ট্রান্সে গেলে আমাদের আসাটা আরও পুরো স্টেট পার্ক ঘোরাটা অনেকটা ইজি হতো, কিন্তু এটা ওপরের দিকে অলরেডি আমরা উঠে এসেছি। এবার এখান থেকে আমাদের নিচের দিকে যেতে হবে। এইখানটায় দেখুন গাছগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। চলুন এবার সামনের দিকে যাওয়া যাক পার্কিং করে। এই জায়গাটা দেখুন কি অসম্ভব সুন্দর লাগছে, উফ, এসে যেন চোখটা পুরো জুড়িয়ে গেল। আসার সময় ভাবছিলাম এতটা দূর, কিন্তু এসে সত্যিই ভালো লাগছে। চলুন এবার নিচের দিকে নামা যাক। এই দেখতে পাচ্ছেন কীরকম সিঁড়ি খাড়া, বাপরে, এটা তো নয় নেমে তো যাব, এরপর আবার এতটা উঠে আসতে হবে, ওটাই হচ্ছে ভয়ের। তাও দেখা যাক, প্রচুর মানুষ তো করছেন, আমরাও পারবো, হয়তো অসুবিধা হবে না। এই দেখুন এটা হচ্ছে জর্জ ট্রেল, এরকম 2-3টে ট্রেল রয়েছে। আগে একটা ছিল ইন্ডিয়ান ট্রেল, আমরা সেদিকে যাইনি, এটা হচ্ছে জর্জ ট্রেল। প্রচুর গাছ রয়েছে, কিন্তু কিছু কিছু গাছ শুকিয়ে গেছে, পাতাগুলো অলরেডি ঝরে গেছে দেখা যাচ্ছে। প্রচুরটা নিচে যেতে হবে মনে হচ্ছে, তাহলে নিচে গিয়ে দেখা যাক কি অপেক্ষা করছে নিচে। অনেকেই এখানে স্টিক নিয়েও এসেছে, আমরা তো যদিও কিছু আনিনি। তবে অনেক বয়স্ক মানুষকেও দেখছি জানেন, যারা হাইকিং করছে। এখানে বয়স্ক মানুষদের দেখলে সত্যিই ভালো লাগে। আমাদের দেশে মানুষ বয়স হলেই আর কোনো কিছুতেই সেভাবে বেরোয় না বা কিছু করতে পারেন না, কিন্তু এখানে আমি প্রচুর বয়স্ক মানুষকে কাজ করতেও দেখেছি এবং তারা প্রচণ্ড অ্যাক্টিভিটিস তারা নিয়মিত করে। এই যে হাইকিং এগুলোও নিয়মিত করে থাকে। বাহ, জায়গাটা দেখুন কি অসম্ভব সুন্দর। এই যে ওপরে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে রেল ব্রিজ, ওখান দিয়ে ট্রেন যায়।
চলুন আর একটু সামনে যাওয়া যাক। এই ওপর থেকে পুরো জলটা যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ওয়াটারফল আছে, তো সেই ওয়াটারফলের জলটাই আসছে। এই পাথরের গা কেটে কি অসম্ভব সুন্দর প্রকৃতি না, মানে দেখেই একটা অন্যরকম ফিলিং হচ্ছে। চারপাশে পুরো পাহাড়ের মতো পাথর আর তার মাঝখান দিয়ে এরকম সব হাইকিং ট্রেল বানানো রয়েছে, অসম্ভব সুন্দর। জলের কি মারাত্মক আওয়াজ, পুরো এই আওয়াজটাই অন্যরকম লাগছে, শুনতে পাচ্ছেন কি অসম্ভব রকমের আওয়াজ হচ্ছে জলের পুরো। চলুন আর একটু নিচে যাওয়া যাক, আরও কতটা যেতে পারবো জানি না। আমরা খানিকটা এলাম। এই জায়গাটা দেখুন পুরো সেই ড্রোনের মতো তৈরি হয়েছে, পুরো চারপাশে গোল টাইপের, দারুণ লাগছে দেখতে। ওপরে গাছগুলোও সেরকম কালার, আর তার উপরে সূর্যের আলো পড়েছে, সব মিলিয়ে একটা অসম্ভব সুন্দর দেখতে লাগছে। অনেকটা হেঁটে এসে হাঁপিয়ে গেছি পুরো, এখানে বসে একটু রেস্ট নিচ্ছি। পাথরগুলো চরম ঠান্ডা, প্রচণ্ড, মানে হাঁটিয়েই বোঝা যাচ্ছে। এতটা যে এসছি তাও এখনো পর্যন্ত কোনো রকম গরম লাগছে না, মানে মারাত্মক ঠান্ডা। দেখে মানে মন ভরে যাচ্ছে পুরো। যখন ওপরে ছিলাম আমি আসতে চাইছিলাম না এখানে, ভাবছিলাম এতটা নিচে আবার যাব, কতটা কি ভিউ পাবো না পাবো, কিন্তু এত সুন্দর ভিউ, মানে আসার পর একদম মন পুরো ভরে গেল। সত্যি আবার আসতে ইচ্ছা করবে, এত সুন্দর জায়গা, ভালো লাগছে। এখানকার পাথরগুলো অসম্ভব সুন্দর, মনে হচ্ছে যেন কেউ হাতে কেটে তৈরি করেছে, কিন্তু তা নয়, এগুলো ন্যাচারালি তৈরি, খুব সুন্দর দেখতে লাগছে। এখানে পুরো জল পড়ে পড়ে কাদা হয়ে গেছে মতো, মানে সবাই জল পায়ে পায়ে জলে জলে এই জায়গাটা পুরো কাদা টাইপের হয়ে রয়েছে, স্লিপারিও প্রচণ্ড এখানে স্টেপগুলো। তো চলুন আর একটু আগে যাওয়া যাক। এখানে পুরো গুহার মতো করা আছে, তো গুহার ভেতর দিয়ে কিছুটা গিয়ে ওপাশে আবার ট্রেল রয়েছে, কিন্তু আজ আর আমরা ওদিকে যাব না, এই পর্যন্তই এলাম। এবার ব্যাক করব, কারণ অলরেডি 4টে বাজতে চলেছে। এখানে 5:30 পর্যন্তই থাকা যাবে, কারণ তারপর অন্ধকার হয়ে গেলে এখানে আর থাকা যাবে না। এমনি এটা চারিদিকে গাছপালা, পাথর অনেকটা নিচে, তো আলো খুব একটা নেই। এই দেখুন আমরা এসেছি সেন্ট্রাল ক্যাসকেড, এখানে পর্যন্ত এলাম। ওদিকে আরও আছে, লাভার্স ট্রেল আছে, লিলি পন্ড রয়েছে, কিন্তু সেগুলো আর আজকে যাওয়া যাবে না, অন্য কোনো দিন আবার আসতে হবে। তো চলুন এবার আবার ব্যাক করা যাক। তো ব্যাক করা মানেই তো এবার ওপরের দিকে উঠতে হবে, তো সেটাই হচ্ছে চ্যালেঞ্জিং। তো চলুন যাওয়া যাক। সামনে দেখুন এটা একটা ওয়াটারফল মতো, এখান দিয়ে জাস্ট বৃষ্টি নয় কিন্তু ওখানেই জলটা পড়ছে ওপর থেকে, আর এই জলের জন্যই আরও বেশি কাদা হয়ে গেছে এখানটা। এই জায়গাটা মারাত্মক সুন্দর, দেখে মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে ঠিক এইটুকু জায়গাতেই, আর গায়ে জলগুলো পড়ছিল, ঠান্ডাও লাগছিল মারাত্মক, কিন্তু বেশ অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল। আমি যে আগে স্টেট পার্কগুলোতে গিয়েছি তো সেখানে এতটা এক্সাইটেড কিছু ছিল না, এই জায়গাটা খুব সুন্দর লাগলো। এই যে ছোট্ট ফলসটা, এটার নাম বলছে রেনবো ফলস। তো চলুন এবার ওপরের দিকে উঠি। খুব ভালো লাগলো আজকের সারাদিনের জার্নিটা, যদি সকালে আরও আসতে পারতাম তাহলে পুরোটা কভার করা যেত। তো আমরা বেরিয়েছি অনেকটা দেরি করে, যদি আরেকটু আগে বেরোতে পারতাম তাহলে পুরো স্টেট পার্কটাই একদিনে ঘোরা যেত। এটা আবার অন্য কোনো দিন আসতে হবে।
তো আমরা বেরিয়ে পড়েছি। বেরিয়ে আমরা এবার মেন এন্ট্রান্সের দিকে একটু এলাম, কারণ ওই যে এন্ট্রান্স দিয়ে আমরা ঢুকেছিলাম সেখানে যে খাবারের জায়গাটা ছিল সেখানে কিছু পেলাম না সেরকম, তাই ভাবছি মেন এন্ট্রান্সের দিকে যে গিফট শপ বা ফুড এরিয়া আছে সেখানে যদি কিছু পাওয়া যায়, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। সেভাবে তো সেই বাড়ি থেকে যা খেয়ে বেরিয়েছি, তারপরে টুকটাক যে চিপস টিপস এইসবই খাওয়া হয়েছে, সেভাবে কিছু খাওয়াও হয়নি। আর এতটা হেঁটে বাপরে মারাত্মক হাঁপিয়ে গেছি, আর পারছি না, মনে হচ্ছে কতক্ষণে খাবো। তো চলুন, সামনে এই যে গিফট শপ আর একটা ফুড এরিয়া ক্যাফেটেরিয়া আছে, তো সেখানে দেখি যদি কিছু পাই তো সেখান থেকে খেয়ে নিয়ে এবার আমরা বেরিয়ে যাব। আমরা বেরিয়ে পড়েছি, যদিও খাবার এখানেও কিছু পাইনি, কারণ 5টা অলরেডি যেহেতু বেজে গেছে তো বন্ধ হয়ে গেছে, 5টা অবধি খোলা থাকে। তো দেখি যাওয়ার পথে যদি কিছু পাবো সেখানে কিছু খেয়ে নেব। এখন আবার সন্ধে হয়ে আসছে, তো এখন আরও অন্যরকম সুন্দর লাগছে দেখতে। সূর্য ডোবার পথে তো সেই আলোটা গাছগুলোর ওপরে পড়ে মারাত্মক সুন্দর লাগছে, এখন অন্যরকম দেখতে লাগছে। আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি অসম্ভব সুন্দর লাগছে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর কমেন্টে অবশ্যই লিখে জানাবেন কেমন লাগলো এই ফল কালার আর স্টেট পার্ক। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।